হাই আমি রূপম। এখন কথা হবে জিগরার টিজার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজার ট্রেলারটা? তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমার কেমন লেগেছে। জাস্ট দারুণ লেগেছে। এই ছবিটার জন্য আমি এমনি খুব এক্সাইটেড ছিলাম, তার কারণ ছবির ডিরেক্টর ভাসান বালা এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে আলিয়া ভাট। তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। ছবিটা আসছে 11 অক্টোবর, সেটার জন্য আলাদা কারণ আছে। এবং অষ্টমী নবমীর দিন ছবিটা দেখতে যাওয়ার মজাই আলাদা। অষ্টমী নবমী বললাম তার কারণ পুজোবার একই দিনে পড়েছে অষ্টমী নবমী। যাই হোক, দিন সংখ্যা কমে গেছে, তবে এরকম একটা ছবি আসছে, তো পুজোর সেই দিনটা তো শর্টেড। এবার এই টিজার ট্রেলারটা যখন শুরু হয়, আলিয়া ভাট যেরকমভাবে সাইড ফেসে তাকিয়ে রয়েছে, সাউন্ড নেই, আমি ভাবি হয়তো আমার ফোনের সাউন্ডটা অফ করা বা হেডফোন খারাপ হয়ে গেছে। কিন্তু ঠিক তার কিছু সময়ের মধ্যে আলিয়া ভাট যখন প্রথম শব্দ বলে, সেখান থেকে সাউন্ডটা আসে, যেখানে সে বলে তাদের রিলেটিভসরা কীভাবে, দূরের রিলেটিভসরা তাদেরকে দেখেছে এবং ভারী দাম দিতে হয়েছে তাকে। তার বাবা মা, তাদের কী পরিণতি হয়েছে তা বোঝাই যায়। কেউ নেই এর জীবনে শুধুমাত্র এর ভাই ছাড়া। এবার বেদাং রায়না তার হয়ে যায় জেল, তাকে জেলে হয় টর্চার করা। এবার কিভাবে সে তার ভাইকে ওখান থেকে বার করবে। এবং পুরো টিজার ট্রেলারে এমন কোনো সাউন্ড এফেক্টস নেই, এমন কোনো জায়গা নেই যেখান থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরের দ্বারা সিকোয়েন্সকে তোলা হচ্ছে, নেই। হাই হাই অ্যাকশান সিকোয়েন্সেও নেই, এবং খুব যে বেশি সংলাপ আছে সেরকমও না। সেখানে গান বাজছে, 1000 মে মেরি বেহনা হে, এবং এই গানটাকে রিক্রিয়েট করা হয়েছে এটার সাথে ইমোশনাল সিন, এটার সাথেই দু একটা ডায়লগ, এটার সাথেই অ্যাকশান সিকোয়েন্স, এটার সাথেই এই ক্যারেক্টারে সবার আগেস্টে লড়ে যাওয়া। জাস্ট ফ্যাব। এই হচ্ছে ভাসানবালা। ভাসানবালা আলিয়া ভাটকে এমন একটা ক্যারেক্টার দেবে, আলিয়া ভাট জাস্ট ভাবতে পারবে না যে কী ক্যারেক্টার প্লে করলো এবং ছবিটাকে কী লেভেলে যে নিয়ে যাবে ভাসানবালা। আমি এই টিজার ট্রেলারটা দেখে মারাত্মক এক্সাইটেড যে এরকমভাবে একটা গানের ট্র্যাক দিয়ে পুরো টিজার ট্রেলার নামিয়ে দিল। এবং দেখো একটা সংলাপ যেখানে মনোজ পাওয়া তাকে বলছে, বচ্চন নেই বাননা হ্যায়, বচকে নিকলনা হ্যায়। ও বলে আব তো বচ্চনই বাননা হ্যায়। এবং সাবটাইটেলটা দেখবে, সেখানে কিন্তু বচ্চন নেই, সেখানে লেখা আছে যে হিরো। হ্যাঁ, এবার তো হিরোই হব। তো এরপর এই ক্যারেক্টারটা নিজের ভাইকে ওখান থেকে বের করার জন্য জেলে অ্যাট্যাক করছে, আগুন লাগাচ্ছে, ওকে টার্গেট করা হচ্ছে ও ওখান থেকে কী করে বেরোবে এবং নিজের ভাইকে ওখান থেকে কী করে বের করবে। একটা সিকোয়েন্স আছে দেখবে, যেখানে মানে হ্যান্ড হেল্ড ক্যামেরাটা অপারেট হচ্ছে এবং আলিয়া ভাট এসে পড়ছে, মেবি ওর পিছনে গুলি লাগলো, ওর পিঠে গুলি লাগলো। ওই শটটা হয় ক্যামেরা তার বডির সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, নাহলে সে নিজেই হাতে ক্যামেরাটাকে অপারেট করে। ওই শটটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। এবং যেরকম লাইটিং, যেরকম এখানে ওয়ান টেক শটগুলো, যেরকম এখানে সিকোয়েন্স এমন যে আলিয়া ভাট দৌড়ে আসে চারিপাশে, প্রত্যেকটা জায়গায় যেরকম ক্যামেরা ট্রিটমেন্ট, যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা জাস্ট ফ্যাব। এবং একদম টিজার ট্রেলারের এন্ড পয়েন্টে যেখানে বেদাং সে চলে যাচ্ছিল, এসে তার দিদিকে জড়িয়ে ধরে, এই যে ভাই বোনের কেমিস্ট্রিটা পুরো ট্রেলারের মধ্যে এস্টাবলিশ, পুরো ট্রেলারের মধ্যে। বেদাং রায়না তার লুকসটাই এখানে একদম বদলে দেওয়া হয়েছে। দ্য আর্চিজে একমাত্র সেই ভালো কাজ করেছিল, এখানে তাকে যথেষ্ট ভালো লাগছে এবং বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটার ওপর দিয়ে অনেক কিছু যাবে। একমাত্র তার আশা থাকবে হচ্ছে তার দিদির ওপর, এবং সে ভাবতে পারবে না তার দিদি তাকে ওখান থেকে বের করবে। মনোজ পাওয়া একজন তুখর অভিনেতা, এখানে আমার মনে হয় তার ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই ছবির অ্যাকশন সিকোয়েন্সেস দেখো, এই টিজার ট্রেলারে জাস্ট ওই সিচুয়েশনগুলো দেখানো হয়েছে যে সেগুলোর আগে এবং পরে কী হবে, কিন্তু আলিয়া ভাটের কোনো অ্যাকশন এখানে এখনও পর্যন্ত রিভিলই করা হয়নি। আই হোপ এরপর একটা ট্রেলার আমরা দেখতে পেতে পারি, নাও পেতে পারি ভাসানবালার ছবি। তবে যেহেতু একটা মেইন স্ট্রিম ছবি, এই ছবিটার জন্য আরও কিছু প্রোমো দরকার রয়েছে। তো মেবি তারা পরবর্তী সময় আরও কোনো প্রোমো আনবে, যেই প্রোমোগুলো এই ছবিটায় অ্যাকশন যে সিকোয়েন্সগুলো সেগুলোকে হয়তো আমাদের সামনে নিয়ে আসবে, ডেলিভার করবে। তো সেগুলোর জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। এবং আলিয়া ভাটের পারফরমেন্স, এই যে এরকম ধরনের হার্ডেলস নেওয়া, এরকম ধরনের ক্যারেক্টার্স বাছাই করা, সেটা সত্যি চারটিখানি কথা নয়। এবং আলিয়াকে দেখতে দারুণ লাগছে। ইমোশনাল সিনগুলোয় তার এক্সপ্রেশন দেখো, এবং যেরকম ধরনের কস্টিউম সে পরেছে। আলিয়ার যে প্রথম দিকে সিকোয়েন্সগুলো, যে লাগেজ ব্যাগ নিয়ে যাচ্ছে, একজনকে চুক্তি দেখাচ্ছে বা হাত কাটার চেষ্টা করছে, তো এই ক্যারেক্টারটা খুব ডিপ্রেস থাকে, ভেঙে পড়ে, তার কিছু ফ্লজ রয়েছে, তার অ্যাংজাইটি রয়েছে, বাট তার ভাই তাকে সেখান থেকে একমাত্র আশার আলোয় বের করে। পুরো টিজার ট্রেলারের মধ্যে আমার না ওই ডিয়ার জিন্দেগির ওর যে ব্যাক স্টোরিটা আছে, সেখানে ওর যে ভাই, ওর ভাইয়ের সাথে একমাত্র বন্ডিং, আমি জানি না আমি ওটার সাথে কেন জুড়ে ফেলছিলাম। আর ভাসানবালার ছবিতে ও এমন হোমাজ দেয়, এমন ট্রিবিউট দেয় ওর পছন্দের ফিল্ম মেকার, তা গুরুদত্ত হোক, শ্রীরাম রাঘওয়ান হোক, অনুরাগ কাশ্যপ হোক, মোটওয়ানে হোক,
রাজ কাপুর হোক, তো আমি খুব এক্সাইটেড যে ও এই ছবিতে কোন কোন সিকোয়েন্সে হোমাজ দেবে। তো সেটা দেখার। বাট এই টিজার ট্রেলারটা জাস্ট দারুণ, এবং এরকম মিউজিক্যাল ট্রিটমেন্ট ভীষণ ভীষণ ভালো। কালকে আমি একটা কমেন্ট পাই, যেই কমেন্টটা পাওয়ার পর আমার মনে হয় এটা নিয়ে আমার কথা বলা দরকার রয়েছে। যদিও আমি নিজেকে ডিফেন্ড করছি না, বাট এরকম মানুষ ভাবছে বলে বলছি। কালকে একজন কমেন্ট করে যে কল মি বে কাজটাকে আমি রোস্ট করি, ওটা একটা ফিমেল সেন্ট্রিক কাজ বলে। মানে আমার তখন মনে হয় সত্যি, তাহলে যেই কমেন্টটা করছে সে হয়তো আমাকে মানে আমার ভিডিও দেখে বোঝে না আমি কি বলতে চাই। আর ঠিক আছে, আমার এত সমস্যা নেই, বাট আমার এটা ক্লিয়ার করা দরকার রয়েছে। এই যে আজকের যে কাজটা নিয়ে কথা বলছি, এটা মানে এটার হিরো কে? কোনো পুরুষ? এই ছবিটার হিরো কে কোনো পুরুষ? কে? রণবীর কাপুর নয় তো? আলিয়া ভাট তো? কল মি বে এর আগের ভিডিওটাই আমি ওটা ছবিটাকে রোস্ট করি, ওই সিরিজটাকে। তা কল মি বে সেই ছবিটাকে আমি রোস্ট করি কি অনন্যা পান্ডের জন্য? অনন্যা পান্ডের এর আগের কাজ ছিল খো গায়ে হাম কাহা, আমার দারুণ লেগেছে, আমার রিভিউ দেখে নাও। আমি কাজটাকে খারাপ বলি, কাজটা হয়েছে খারাপ। একটা ভালো আইডিয়া যদি থাকে তাহলে সে কাজ ভালো হয়ে যায় না, কাজটা খুব বাজে কাজ আদতে। আমি দেখেছি, খারাপ লেগেছে, রোস্ট করে দিয়েছি। সেটা যদি কল মি বা হতো এবং নায়ক হিসাবে বরুণ ধাওয়ান থাকতো, একই করতাম। শেরনি, ছোট লোক, এরকম ধরনের কাজ, লাপাতা লেডিস, এগুলোকে তো আমি খারাপ বলি না, এগুলোকে দারুণ বলি। বাংলায় কেন এরকম ধরনের কাজ হয় না? ছোট লোক একটা হলে আফসোস করি, কাজটা হয়েছে খুব খারাপ, এর সাথে নারী পুরুষের সম্পর্কই নেই কোনো। এই হোক, আর আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। এই টিজার ট্রেলারটা জাস্ট ব্যাপক, আমার দারুণ লেগেছে, এবং আলিয়া ভাট দারুণ কিছু করবে, আই হোপ। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখলে তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।